হ্যালো বন্ধুরা, আমি সমিতা সাম্রাজ্যের আরেকটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি চলে এসেছি 1 জুলাই ইউএসএ থেকে। তো এখানে কিছু পুজো টুজো করলাম, আমাদের বাড়িতে বাৎসরিক কাজ হয়েছে তো আমার হাজব্যান্ডের আটলান্টাতেই। তো এখানে এসে একটু নারায়ণ পুজো দিলাম। তো সেই জন্য আর তোমাদের সাথে কোনো কথাবার্তাও হয় নাই, বলা হয়নি, ভিডিও বেশি দিতে পারছি না। তো আজকে হঠাৎ করে আমার এক বান্ধবী ওর বাপের বাড়ি জয়নগর, ওদের নিজস্ব মন্দির আছে, রাধাবল্লভ মন্দির। তো আমাকে বললো যাবে নাকি। আমি বললাম যে আমি এক বাক্যেই রাজি হয়ে গেছি, কারণ আমি তো এখন একাই থাকি, আমার কোনো পিছুটান নেই। আমি বললাম যে ঠিক আছে চলো, আমি তোমাদের সঙ্গে যাব। তো তোমাদেরকেও দেখাবো আমরা কোথায় গেলাম, কি ওখানে আর কি আজকে ভোগ খাওয়ানো হবে, ওর ভাই ভোগ দিয়েছে। তো সেই জন্য আমাকেও বললো যে চলো আমরা ওখানে যাই, গিয়ে ভোগ খাই। আর কোনোদিন আমি জয়নগর যাইও নি, ওই মন্দিরের নাম অনেক শুনেছি ওর কাছে, কিন্তু আমার তো কোনোদিনও যাওয়া হয় না। ওর সঙ্গে আমার 25 বছরের বন্ধুত্ব, কিন্তু কোনোদিন আমি জয়নগর যাইনি। তো বললাম যে ঠিক আছে চলো, আমিও যাব। তো চলো ব্লগটা দেখতে থাকো, ছোটই হবে ব্লগটা। তো তোমরাও আমার সঙ্গে থাকো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। রাধাবল্লভজিকে দেখে খুব ভালো লাগবে নিশ্চয়ই। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি। এই তো আমরা চলে এসেছি জয়নগরে শ্রী শ্রী রাধাবল্লভজি মন্দিরে। এটা কিসের মন্দির? এখানে রাধাবল্লভ নাচতে নাচতে যাবে, নিচে থাকে, ওখানে হোলি খেলা হয়। হ্যাঁ, তারপর এখান থেকে উপরে উঠবে, উপরে উঠে হোলি খেলা। তারপর সরস্বতী পুজোর দিন আসে, গোষ্ঠীর সময় তো রাধাবল্লভকে এখানে নিয়ে আসা হয়। হ্যাঁ, রাধাবল্লভকে এখানে আনবে গোষ্ঠীর সময়। আর যেখানে যত রাধাবল্লভ রাধিকা আছে, গোপাল ঠাকুর সব আসে, এই তলায় জড়ো হয় সবাই। এখানে মেলা হয় আমাদের। মানে ছোটবেলা খুব চান করতাম এখানে, আমি সুইমিং করতাম। এটা ছেলেদের পুকুর, ওটা মেয়েদের। ও আচ্ছা, আলাদা। চলো এবার আমরা ভেতরে ঢুকি একটা শিব মন্দির, আর এটা হচ্ছে গিয়ে নাট মন্দিরের মতন। এই যে এটা হচ্ছে যে মেয়েদের পুকুর বলছিল, একটা ছেলেদের পুকুর একটা মেয়েদের পুকুর, বাঁ দিকেরটা মেয়েদের পুকুর। আর এই নাট মন্দির পুরো কি সুন্দর চারিদিকে। তখন না বন্ধ হয়ে গিয়েছিল, যেহেতু ওদের নিজস্ব মন্দির, আমাদেরকে কিন্তু দর্শন করিয়ে দিয়েছেন ওখানকার পুরোহিত। এই যে এখানে শিব মন্দিরও আছে, কি সুন্দর দেখো, শিব মন্দির, শিবলিঙ্গ, শিবের মূর্তি সব আছে। এই হচ্ছে কি রাধাবল্লভজি, কি সুন্দর না দেখতে। উফ, মন প্রাণ আমার ভরে গেছে জানো তো, এত সুন্দর দেখতে। আমরা দেখবো বলে তখন বন্ধ হয়ে গেছিল মন্দির, আমাদেরকে তো শুধু দর্শন করানোর জন্য পুরোহিত নিজের দরজা খুলে দিয়েছেন। এই দেখো এখানে সব ভোগের আয়োজন করা আছে, পায়েস, ভাত, ডাল, পাঁপড় ভাজা, তারপরে আলু ভাজা, চাটনি, পোলাও, আর হচ্ছে ছানার কোপ্তা কারি। এখানে এই যে আমার বাঁ দিকে আমার বান্ধবী, আর ডান দিকে ওরই ননদ ওখানে গিয়েছিলেন, আর ওর হাজবেন্ডও আছে ওর পাশে। এবার আমরা সব খেতে বসে গেছি। প্রথমে ভাত দিল, তারপরে শুক্তো সব রান্না এত সুন্দর হয়েছিল না, মানে সে বলার না। মাঝখানে ডাল আর আলু ভাজাও দিয়ে দিয়েছিল, এবার দিয়েছে পোলাও আর ছানার কোপ্তা কারি। যা ভালো হয়েছিল না ছানার কোপ্তা কারিটা, অসাধারণ লেগেছে। ডাল আর আলু ভাজার ভিডিওটা করতে পারিনি, তখন এতই খাওয়ায় মগ্ন ছিলাম, খুব ভালো লেগেছে। দেখো এবার আসলো আনারসের চাটনি, আনারসের চাটনিটাও খুব ভালো হয়েছিল, পাঁপড়,
কাপড়গুলো একটু নরম হয়ে গিয়েছিল, তাও যাই হোক ঠাকুরের প্রসাদ তো। তারপরে আসলো পায়েস, এত ভালো লাগছিল যে ঠাকুরের ভোগ প্রসাদ খেতে। দেখো আমাদের সবার থালা পরিষ্কার, এত সুন্দর ভোগ হয়েছে। আমার শুধু এবার আমরা চলে এসেছি পিয়ালির বাপের বাড়িতে। ওখান থেকে এই মন্দিরটা দেখা যায়। এখানে হোলির সময় রাধাবল্লভকে এখানে নিয়ে আসা হয় এবং এখানে বসে হোলি খেলা হয়। আমরা সন্ধেবেলা আরতিও দেখবো বলে চলে এসেছি। খুব সুন্দর আরতি হচ্ছে, তো তোমরাও আমার সঙ্গে রাধাবল্লভজির আরতি দেখো। তো আরতি দেখতে দেখতে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো পুরো ভিডিওটা জানাবে বন্ধুরা। যদি ভালো লাগে তবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। পরবর্তীতে এরকম আরও অনেক ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।